রাস্তা সংস্কার আর তার দাবিতে এবার অবরোধ। আর এই সংস্কারের দাবিতে চাকদা বনগা রোডের নিমতলা মোড়, সেখানে রাস্তা অবরোধ করা হলো। নদিয়ার কাষ্টডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার রাস্তার একেবারে বেহাল অবস্থা। প্রায় 4 কিলোমিটার রাস্তা বেহাল, এমনটাই অভিযোগ। প্রায়শই এই রাস্তায় দুর্ঘটনা ঘটছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। এই রাস্তার সংস্কারের দাবি জানালেও টনক নড়েনি প্রশাসনের। পরবর্তী সময়ে পথ অবরোধ শোনায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ছোট বড় কচি কাঁচা সবাই মিলিতভাবে সামিল হয়েছে। দীর্ঘ 4 কিলোমিটার এই রাস্তা তার বেহাল অবস্থা, এই অভিযোগ এলাকার মানুষজন দীর্ঘ সময় ধরে করছেন এবং একই সঙ্গে দুর্ঘটনাও ঘটছে, এই অভিযোগও তারা করেছেন। বারবার স্থানীয়রা অভিযোগ জানাবার পরেও কোনো রকম প্রশাসনের টনক নড়েনি। ফলত আজ নিরাপদ সড়ক চাই, এই দাবিকে সামনে নিয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছেন। ছবি দেখাচ্ছি চাকদা বনগা রোডের নিমতলা মোড়, সেখানকার ছবি। নদিয়ার কাষ্টডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেখানকার বেহাল রাস্তার অভিযোগ সামনে নিয়ে এসে তারা এবার পথ অবরোধে সামিল হলেন। স্কুলের পড়ুয়ারাও রীতিমতো সামিল হয়েছেন এই পথ অবরোধে। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুবীরের কাছে। সুবীর, মারাত্মক যে অভিযোগ এবং পথ অবরোধে ছোট ছোট বাচ্চারাও সামিল হয়েছেন, স্কুলের পড়ুয়ারাও সামিল হয়েছেন, কি বলছেন তারা? একদম মনিমা, দেখো যে চিত্র দেখাবো, তুমি আগে চিত্র দেখো, আমি দেখাতে বলবো। পড়ুয়ারা একদম রাস্তার মাঝখানে বসে পড়েছে। দেখো রীতিমতো স্কুল ইউনিফর্ম পরে প্লাগার হাতে নিয়ে রাস্তা সংস্কারের দাবিতে তারা কিন্তু রাস্তা অবরোধ করেছে। হরিণঘাটার নিমতলা মোড় প্রধান রাস্তা, যেটি একদম রাজ্য সড়ক, এই রাস্তা অবরোধ করেছে। শুধু এই পড়ুয়ারা নয়, ঘরের মহিলারা, দেখো গৃহবধূরা যারা কাজকর্ম ফেলে এই রাস্তা সংস্কার, অর্থাৎ হরিণঘাটার কাষ্টডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যে নোনাহাটা অঞ্চলের প্রায় 4 কিলোমিটার রাস্তা প্রায় 40 বছর যাবৎ বেহাল দশা। 40 বছর যাবৎ এই রাস্তার কাজ হয়নি বলে অভিযোগ। এই খুদে পড়ুয়ারা স্কুলে যেতে গেলে সমস্যায় পড়ে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, পড়ে যাচ্ছে, পরদিন স্কুলে যেতে চাইছে না। এমনকি এলাকার যারা অসুস্থ হয়ে পড়ছে তাদের বলা হচ্ছে যে তাদেরকে নিয়ে যাওয়ার এই রাস্তা দিয়ে দুর্বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর আগেই তাদের প্রাণ যাচ্ছে। আমি একটু কথা বলে নেবো যারা রয়েছে পড়ুয়ারা, কি বলতে চাইছে এই রাস্তায় বসেছো কেন? আমাদের রাস্তা খুবই খারাপ, আমাদের রাস্তা ঠিক করতে হবে। আমাদের রাস্তা চাই। হ্যাঁ, আমাদের স্কুলে যেতে গেলে আমাদের সাইকেল থেকে পড়ে আমাদের হাত পা ভেঙে যায়, হাত পা কেটে কেটে যায়। আমাদের রাস্তা ঠিক করতে হবে। অনেকদিন আগে আমাদের রাস্তা ঠিক হয়েছিল, এখন আর রাস্তা ঠিক করছে না। আমাদের রাস্তা ঠিক করতে হবে। এই দাবিতে তোমরা রাস্তা অবরোধ করছো? হ্যাঁ। আরো কিছু প্রবীণ মানুষ আছে, আমি কথা বলে নেবো যারা এখানে রয়েছে এই আন্দোলনের প্রথম থেকে, যারা এই আন্দোলনে রয়েছে। আমার গৃহবধূ বাড়ির কাজ করবে। হ্যাঁ, বাড়ির কাজ করবো সেটা আমরা এখানে এসেছি। ঠিক আছে, আমাদের রাস্তার জন্য আমাদের ছেলে মেয়েদের প্রচুর কষ্ট হয়। বর্ষার সময় ওরা স্কুলে আসতেই চায় না, ওদের পড়াশোনার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। এলাকার অসুস্থ হলে মানে বেশিরভাগ মানুষ তো মারাই যায়, এমন পরিস্থিতি ওদের হয়ে যায়। এটা আমাদের মানে হরিণঘাটা ব্লকের মধ্যেই আছে, কাষ্টডাঙ্গা 2 অঞ্চলের মধ্যে। আমরা 4-5 কিলোমিটার হবে। আমরা তো এই গ্রামে 15 বছর এসেছি, এখনো পর্যন্ত রাস্তা দেখতে পাইনি। মানে এরকম মানে রাস্তার অবস্থা বর্ষাকালে যা অবস্থা হয়ে যায়, মানে আমাদের চলার মতোই থাকে না। দেখো আমি আরো কিছু মানুষজন রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখো খুদে পড়ুয়ারা একদম প্লাকার হাতে যেমন বসে আছে, 8 থেকে 80 সকল মানুষ কিন্তু এখানে দেখেছো প্রধান রাস্তা নেমেছেন। তবে এর পরটা কি করবেন তারা, কিছু বলছেন এরপর? ইতিমধ্যে পুলিশ প্রশাসন, দেখো আমি আরো কিছু মানুষজন আছে, আমি প্রশ্ন নিয়ে যাব, তাদের থেকে জানার চেষ্টা করব যে এখানে যারা রয়েছে যে কি করতে চাইছেন, কি করবেন। এই রাস্তা যদি সংস্কার না হয়, আপনারা তো আন্দোলনে এসেছেন, কি করবেন? আমরা এই অপরাধ তুলবো না তো, এখন যদি কিছু না হয় কি করবো? অর্থাৎ আন্দোলন চালিয়ে যাবেন তারা, বলছেন এই আন্দোলন তুলবেন না যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কার হচ্ছে। ধন্যবাদ সুবীর, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।